আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বৈশাখী স্পেশাল 2 রকমের ভর্তা। এতটাই মজার। প্রথম দেখাবো আমি চিংড়ি ভর্তা। এই জন্য আমি 1 কাপ নিয়েছি চিংড়ি, একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে আমি অর্ধেকটা দিব। নিয়েছি আমি ক্যাপসিকাম, এটাও আমি অর্ধেক দিব, আর মরিচ দিব পরিমাণ মতো। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, হালকা একটু আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এখন একটা রসুনের কোয়াকে একটু কেটে এটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, ঝাল কম বেশি করতে পারেন। আর মাথাটা একটু কেটে দিয়েছি যাতে ছিটে ফুটে উপরে মুখে হাতে না পড়ে, সেই জন্য। তো এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে সাথে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সবগুলাকে বেশ সুন্দর মতো নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দেওয়ার ফলে সব কিছু বেশ ভালো মতো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে একটু সাইড করে এটার সাথে দিয়ে দিব চিংড়ি আমি প্রথমে দিই নাই, তার কারণ এটা তো অনেকক্ষণ ভাজাভাজি করলে শক্ত হয়ে যাবে, সেজন্য। আর হালকা একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দিয়েও একদম সব কিছুর সাথে পেঁয়াজ, মরিচ, হলুদ সব কিছু একসাথে বেশ সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। এই যে খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমার অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ব্লেন্ডার জারের মধ্যে। এখন এটার সাথে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম সরিষার তেল। এখন বেশ সুন্দর করে ব্লেন্ড করে আমি বানিয়ে নিলাম মজার চিংড়ি মাছের ভর্তা। এখন ব্রোকলি ভর্তাটা করার জন্য এই যে এরকম একটা ব্রোকলি নিয়েছি, তো এটাকে কেটে আমি গ্রিন অংশটা শুধু নিব, ডাঁটাগুলাকে নিব না। তো এরকম চিকন চিকন করে এটাকে কেটে নিয়েছি, তার কারণ এভাবে কেটে নিলে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর রংটাও সুন্দর থাকবে, গ্রিন থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। দিয়ে দিলাম রসুন কোয়া, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ। এখন টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম 1/2 কাপের মতো, দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি, পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে রাখবো 4-5 মিনিট, মোটামুটি কথা যতক্ষণ সিদ্ধ হতে লাগে আর কি, ঠিক ততক্ষণ এটাকে ঢেকে রান্না করে নিব। 5-6 মিনিট পরে এটাকে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি যাতে সব কিছু বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। ব্রোকলিটা অবশ্য সিদ্ধ হতে বেশি সময় লাগে না। হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তাতে কিন্তু গ্রিন কালারটা একদম সুন্দর থাকবে, কালারটাও সুন্দর থাকবে। ভর্তা করার পরেও দেখবেন কত সুন্দর গ্রিন বোঝা যাচ্ছে যে এটা আসলে ব্রোকলি ভর্তা, কালারটা একদমই নষ্ট হয়ে যাবে না। এখন এটাকে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে ফেলতে হবে। সেই যে পানিটা দিয়েছিলাম, পানিটা একদমই থাকবে না। ব্রোকলিটার মধ্যে কিন্তু যদি পানি পানি থাকে তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে না। এই যে দেখেন নাড়াচাড়া করতে করতে অলরেডি ব্রোকলিটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম মুঠি ভর্তি করে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাও গ্রিন থাকবে আর টেস্টটাও অনেক ভালো আসবে। একটু নেড়ে চেড়ে এটাকে একদম শুকনা শুকনা করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এই যে দেখেন কত সুন্দর শুকিয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, আর সেই যে স্পেশাল আচারি টেস্টটা আনার জন্য আমি দিয়েছি 1 টিস্পুন পরিমাণ মিক্স আচার, টক ঝাল আচার যেটা, সেটা আপনারা যে কোনো ধরনের আচার এটার সাথে ইউজ করতে পারেন। ভর্তার টেস্টটা এত ভালো আসে, আপনারা খেয়ে দেখতে পারেন। আচারি ব্রোকলি ভর্তা একটু অন্যরকম স্বাদের।
তৈরি হয়ে গেল 2 রকমের মজার ভর্তা। আশা করি এই বৈশাখে আপনাদের উপকারে আসবে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। অনেক বেশি ভালো থাকবেন সবাই।